মাগরিবের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, ফরজ কত রাকাত পড়বেন, সুন্নত কত রাকাত পড়বেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, নিয়ত কি আরবিতে করতে হবে না বাংলায় করলেও হবে। প্রিয় দর্শক, যারা মাগরিবের নামাজ পড়তে জানেন না বা শিখতে পারেননি, আজকের ভিডিও আপনার জন্য। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ মাগরিবের নামাজ প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাল্লাহ। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমরা নামাজ প্র্যাকটিক্যাল দেখার আগেই এই নামাজের নিয়ম কানুন সম্পর্কে আগে জেনে নেই। অর্থাৎ মাগরিবের মোট কত রাকাত নামাজ? মাগরিবের মোট 5 রাকাত নামাজ। প্রথমে 3 রাকাত ফরজ, এরপর 2 রাকাত সুন্নাত। আজকে আমি 3 রাকাত ফরজ একদম প্র্যাকটিক্যাল নামাজ পড়ে দেখাবো ইনশাআল্লাহ, আর সুন্নতের নিয়ম কানুন বলে দিব। এখন আসি এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন। দেখুন, এই নামাজের কোনো নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যে সকল সূরা সব থেকে ভালো পারেন সে সকল সূরা দিয়ে এই নামাজ আদায় করবেন। এবং এর নিয়ত কিভাবে করবেন, আরবিতে করবেন না বাংলায় করবেন। দেখুন, যারা সহি শুদ্ধভাবে আরবি নিয়ত পারবেন না তারা বাংলাতে নিয়ত করাই উত্তম হবে। কারণ আরবিতে যদি সহি শুদ্ধভাবে আপনি না পারেন তাহলে উল্টো গুনাহগার হবেন। তাহলে বাংলায় করাই উত্তম হবে। তা আমরা কিভাবে নিয়ত করব ফরজ নামাজের এবং সুন্নত নামাজের? প্রথমে 3 রাকাতের ফরজ নামাজের নিয়ত এভাবে করব যে আমি কেবলামুখী হয়ে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আদায় করিতেছি, আল্লাহু আকবার। এবং সুন্নতের নিয়ত কিভাবে করবেন? আমি মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ কেবলামুখী হইয়া আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আদায় করিতেছি, আল্লাহু আকবার। আমি সুন্নতের নিয়ম কানুন বলে দিচ্ছি। মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়বেন? আপনি প্রথমে নিয়ত করে নেবেন, এরপরে আপনি সূরা ফাতিহা পড়ে আপনি অন্য একটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা মিলাবেন। অর্থাৎ দোনো রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হবে এবং যথারীতি নিয়ম কানুন অনুযায়ী নামাজ আদায় করতে হবে। এই দোনো রাকাতেই সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হবে। এবং এই 3 রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করবেন? এই 3 রাকাতে কি সূরা ফাতিহার পরে আপনি সূরা মিলাবেন? না। এই ফরজ নামাজে হচ্ছে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মেলাতে হবে, তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে চলুন আমরা একদম প্র্যাকটিক্যাল দেখে নেই ইনশাআল্লাহ। প্রথমে আমরা দাঁড়িয়ে নিয়ত করে নিব যে আমি কিবলামুখী হইয়া আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। যারা পুরুষ আছেন তারা কান পর্যন্ত হাত উঠাবেন, যারা মা বোনেরা মহিলারা আছেন তারা কাঁধ পর্যন্ত হাত উঠাবেন। আমি বোঝানোর স্বার্থে বসে বসে নামাজ আদায় করে দেখাচ্ছি, মা বোনদের মতো আপনারা দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। তাহলে চলুন দেখে নেই। আমি কেবলামুখী হইয়া মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অথবা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আদায় করিতেছি, আল্লাহু আকবার। আমরা হাত বাঁধার পরেই প্রথমে সানা পড়ে নিব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া শেষ হলে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়ে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমরা বিসমিল্লাহ পরে একটি সূরা পড়ে নিব, বিসমিল্লাহির রহমানির রহিম,
লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা শেষ হলে আমরা রুকুতে চলে যাব এবং রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করব 3 বার 5 বার অথবা 7 বার। আল্লাহু আকবার, রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে সামিআ আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়াবো। এরপরে আমরা সিজদা চলে যাব। আমরা দুটো সিজদা করব এবং সিজদার তাসবিহ আদায় করব 3 বার 5 বার অথবা 7 বার। আল্লাহু আকবার, সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। একটি সিজদা দিয়ে আমরা যখন বসবো তখন এই দুই সিজদার মাঝখানে একটি দোয়া রয়েছে যার অর্থ খুবই সুন্দর। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। শুধু এতটুকু পরে আবার আমরা দ্বিতীয় সিজদা করব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবো। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আমরা সানা পড়ব না, আমরা শুধু আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়ব। এরপরে শুধু বিসমিল্লাহ পরে অন্য একটি সূরা পড়ে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সূরা শেষ হলে রুকুতে চলে যাব এবং রুকুর তাসবিহ আদায় করব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। এরপরে আমরা দুটো সিজদা করে নিব। সিজদার পরে আমরা প্রথম বৈঠকে বসে যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, দুই সিজদার মাঝখানে দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আমরা প্রথম বৈঠকে বসে গেলাম। আমরা প্রথম বৈঠকে বসে শুধু প্রথমে তাশাহুদ পড়ে নিব। প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়তে হয়। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আমরা তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবো। আল্লাহু আকবার। তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আমরা শুধু
বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়ে নিব। এবার তৃতীয় রাকাতে আমরা সূরা মিলাবো না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা এখানে অনেকে ভুল করি। তৃতীয় রাকাতে কি পড়বো? সূরা ফাতিহার পর কি সূরা মিলাবো না মিলাবো না, আমরা কনফিউজে পড়ে যাই। তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়, এরপর রুকুতে চলে যেতে হয়। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। এবার যথারীতি দুটো সেজদা করব এবং সেজদা করে আমরা শেষ বৈঠকে বসে যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এবার বৈঠকে বসে আমরা প্রথমে তাশাহুদ পড়ে নিব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পড়া শেষ হলে দুরূদ ইব্রাহিম পড়ে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পড়া শেষ হলে দোয়া মাসুরা পড়ে নিব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনের আমার, এভাবে আমরা মাগরিবের নামাজ আদায় করব। আশা করি অনেক উপকৃত হয়েছেন বা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি ভালোভাবে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনারা কোন কোন ভিডিও চান তাও কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে পরবর্তীতে আমরা সে সমস্ত ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে বন্ধুদের মহলে আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন ইনশাআল্লাহ। পরবর্তীতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।